নমস্কার। শুধু কবি পিপাসু ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা, যে যেখানে অবস্থান করছেন, আমি সকলার শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম করি। যে স্থানে কবিগান আমার জীবনের নতুন অনুষ্ঠান, আমি কবিগান গাইবাত্তরে এখানে কখনো করিনি পদার্পণ। আর আমার গুরুদেবের আশীর্বাদের ফলে আসতে পেরেছি আপনাদের চরণতলে, এই জন্য নিজেকে ধন্য মনে করছি। আমাকে অনেকেই চেনেন না, আবার কেউ কেউ ইউটিউবে দেখে থাকবেন। আমার নাম গণপতি সরকার। ভারতবর্ষের ভিতরে এই কালারের মাল এই এক পিসি আছে, এক পিসি আছে বাবা, বুঝলে? আমার কথাগুলো কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। আজকের যেখানে উপস্থিত হয়েছি, আমি এই অনুষ্ঠানের সভাপতি, সহসভাপতি এবং তৎসঙ্গে যারা সদস্যবৃন্দ আছেন, আমি তাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এত সুন্দর একটা হরিকথা, কৃষ্ণ কথার বাসর রচনা করেছে, আমি তাদের চরণে পুনর্বার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং অত্র এলাকায় যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমি শুরু করতে চাই। আজ মহাভারতের পরে আলোচনা আপনারা শ্রবণ করবেন। একদিকে থাকবে অনাদির আদি যিনি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। আরেকদিকে থাকবে মাতা গান্ধার। এই আলোচনায় হবমত্ত, আপনারা শ্রবণ করবেন। আমি আগে একখানা গান গাই, তারপরে আলোচনার বিষয়বস্তুর ভিতরে যাই। মায়ের একটু উলুধ্বনি দেন, বাবার একটু হরিধ্বনি দেন, এই বলে কবিরস শুরু করতে পারি। হা হা হা। জয় জয় শান্তি হরি রাধা কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ প্রদীপ্তে হরি হরি আমাদের মানব জীবনে সব থেকে একটা বিশেষ সম্পদ আমাদের দেহ। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডার। সাধকরা বলে আগে দেহতত্ত্ব সম্পর্কে তোমার জানতে হবে, কিভাবে তুমি বাঁচবে। আমাদের এই দেহটা পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ ব্রহ্ম। কত সুন্দর একটা দেহ করে দিয়েছে, কিন্তু কিছু কিছু সাধক ওনারা বললেন যে এই দেহ ঠাকুর গড়ে দিয়েছে ঠিক, কিন্তু এই দেহে বসত করে সুখ পেলাম না। আমি বসত করে সুখ পেলাম না। এই জন্য ভাবুক রত্ন একজন সাধক শ্রেষ্ঠ তিনি বললেন, হা হা হা,
সুখ হলো না বসত করে এই নব রত্নের ঘরে আহারে সুখ হলো না নবরত্নের ঘরে সুরে নবরত্নের ঘরে তিন গুরু ঐক্য হয়ে আর অষ্টাদশ রস মিশায়ে আর সাধেরা ঘরে গড়ায়ে দিয়াছে ঠিক করে হায় হায় তিন গুরু তিন গুরু তিন গুরু তিন গুরু আরে তিন গুরু ঐক্য হয়ে আমার অষ্টাদশ রস মিশায়ে আর সাধেরা ঘর গড়ায়ে দিয়াছে ঠিক করে হায় হায় ও তার দুই খুঁটির পর পাইলাম সারা দুই খুঁটির পর পাইলাম সারা আমার তিন গুণেতে বন্ধন করে সুমররা বসতরে সুমররা বসতরে নবরত্নের ঘরে শ্রী গুরু আমার শ্রী গুরুর অপার কীর্তি দেখো মটকার উপর দুইটি বাতি আর জ্বলিতাছে দিবারাতি জগৎ আলো করে হায় হায় আবার শ্রী গুরুর অপার কীর্তি আরে মটকার উপর দুইটি বাতি জ্বলিতাছে দিবারাতি জগৎ আলো করে হায় হায় সাড়ে 24 চন্দ্র বন্দে বন্দে সাড়ে 24 ধ্বনি হরিধ্বনি জয় জয় রাধা কৃষ্ণ বিদিত মহামন্ত্রে হরি হরি বল হরি বল
চব্বিশ চন্দ্রে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে। বাম দক্ষিণে রবি আবার ক্ষিতীয় তেজ মরুদ এই পঞ্চতত্ত্বে পুরিয়ে দম রেখেছে মন্দিরে। বাম দক্ষিণে দক্ষিণে এই বাম দক্ষিণে রবি আবার ক্ষিতীয় তেজ মরুদ আর পঞ্চতত্ত্বে পুরিয়ে দম রেখেছে মন্দিরে। এর আগম নিগম জানলে পরে এর আগম নিগম জানলে পরে আব্রহ্ম ভেদ করতে পারে। শ্রী গুরু জন্ম করে আবার অমূল্য রত্ন রেখেছে সাধের ঘরে সাততালার উপরে। এমন অমূল্য ধন থাকতে ঘরে অমূল্য ধন থাকতে ঘরে ভক্তি রতন কিনলে না রে। সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে। ঘরে কাল কামিনী দিনী রজনী চিন্তা নলে দগ্ধ করে। আমি যে গানখানি গাইছি শ্রীমৎ অশ্বিনী ঘোষার গান। আমার খুব গরম লাগছে নাকি? মানে হাঁপাচ্ছে আর বাতাস দিচ্ছে। বাতাস নেও যত পারো, কিন্তু যে জন্য উপস্থিত হয়েছে এইদিকে একটু মন রেখো। মানে এই জায়গায় বসে খালি বাতাস খাবো তা না, আমরা কি জন্য এখানে এসেছি। আমরা নমশূদ্র, আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমরা শাস্ত্রগ্রন্থ পড়তে জানি না, পড়তে চেষ্টাও করি। তা আমাদের এনেছে আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে হবে। বাড়ি গিয়ে নিজের ছেলের কাছে জিজ্ঞেস করবেন যে বাবা, আমরা তো নমশূদ্র, আমরা সনাতন ধর্মের মানুষ, বলতো আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? আরে ভাই, আপনার ছেলে বলতে
তাহলে আমার লজ্জা পাওয়া উচিত যে আমার ছেলে যে ধর্মে থাকে এই ধর্মের মূল গ্রন্থের নাম বলতে পারে না। একটা ছোট বাচ্চা মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয়, মুসলমানের বাচ্চা, ওকে জিজ্ঞেস করলে ও সঙ্গে সঙ্গে বলে দেবে আমাদের ধর্মগ্রন্থের মূল হচ্ছে কুরআন, আর আমাদের বলবে না, জানেই না বলবে। আমরা কি বলি, একটা মানুষকে দেখলে হয়তোবা যারা সাধু, যারা বৈষ্ণব, তারা দেখলে একটা নমস্কার দেয়, আর ছেলে মেয়ে তো নমস্কার নাই। ওদের যদি ওই মানে ভাষার নিচে যদি কোন রকম যদি কেটিএম থাকে, নমস্কার মোটর সাইকেলে দেবে, ওরা দেবে, যে ঠিকভাবে ওরা যাচ্ছে। আদর্শ দেখে একজন মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলে জানেন? আসসালামু আলাইকুম। হাদিসে বলছে, বাংলা অর্থ হচ্ছে আল্লাহর কৃপা তোমার উপরে বর্ষিত হবে। আর যাকে জিজ্ঞেস করেছে, যাকে বলেছে, ও বলছে ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ তোমার উপর আল্লাহর কৃপা বর্ষিত হবে। আর যাওয়ার সময় বলে খুদা হাফেজ। হাফেজ শব্দের অর্থ জানা, খুদাকে জানো। আর আমরা একজনের সঙ্গে একজনের দেখা হলে নমস্কারটুকু আমরা দিই না। আমাদের উচিত, তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, হাত জোর করে মাথা নিচু করে একবার কৃষ্ণ বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু আমাদের লজ্জা করে, ভগবানের নাম নিতে লজ্জা করে। কিন্তু কখন তোমার লজ্জা থাকবে না? যখন তুমি কৃষ্ণ প্রেমে, হরি প্রেমে পাগল হয়ে যাবে, তখন তোমার কোনো লজ্জা ঘৃণা ভয় কিছুই থাকবে না। তখন একমাত্র কি থাকবে? একমাত্র নিরিখ থাকবে সেই মানুষ। এই জন্য সাধক বলেছে, কি জানে? সাধক বলেছে, উনি বলেছেন, মনে খেপা খেপে যায় একবার, আপন সেরে কামের ঘরে অনুরাগের কপাট মাল। খেপা যদি খেপার মতো হৌগের উপর অনুগত, কিন্তু আমরা তবু অনুগত কখনোই হই না। আমাদের সময় থাকে না। কখন? যৌবন জোয়ার থাকতে থাকতে গোবিন্দের সাধন ভজন করতে হয়। কিন্তু আমাদের যৌবন তো চলে গিয়েছে, এখন ভাটির টান। রাধারানী বলেছিল কাকে? শ্রীকৃষ্ণকে বলেছিল, এলো বসন্তকাল। বসন্তকাল মানে যৌবনকাল। এলো বসন্তকাল, শ্রীনন্দলাল এই সময় দেশে নাই। রাধারানী বলছে, অসুখে মন দুঃখে কাঁদে তার সাধের নাই, বিনা শ্রীকুণ কালা ছয় বাজালা হলো কুলো বালার কি বালায়। কৃষ্ণ নাই, এই জন্য শুষ্কতায় তরুলতা, মৃতকায় চম্পকলতা, প্রফুল্লতা নাই। কাঁদে মনের পশু, কোলের শিশু, আরো শ্যামলী ধবলি গায় দেশে নাই। একমাত্র গোবিন্দকে পাওয়ার প্রধান পথ, তোমার গুরু যদি থাকে, গুরুর পায়ে সমস্ত আত্মসমর্পণ করে, তখন রাধা কৃষ্ণ চিন্তা করে, রাধা রাধা বলে যদি গোবিন্দকে ভাবায়, হরি বল হরি বল হরি বল। গোসাই বললেন, এই দেহে সুখ পেলাম না কেন? ওই রকম সাধক ব্যক্তি যদি বলে এই দেহে সুখ পেলাম না, এর একটাই কারণ, 5 বছর আমার দেহটা যতটুক ছিল এখন কি ততটুক আছে না পরিবর্তন হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এখন যে দেহ আর 20 বছর পরে এরকম থাকবে, তখন মাজা বেকায় যাবে, ছেলের সামনে উঠতে পারবো না। মানে দেখ, এই দেহে বসত করে সুখ পাচ্ছি না কেন? ঘরে কাল, কাল অর্থাৎ সময়। এই কালের টানে মানুষ আস্তে আস্তে এই দেহ আস্তে আস্তে বার্ধক্যের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য সুখ পেলাম না। কাল মানে সময়। এই সময় যত অতিবাহিত হচ্ছে, ততই আমার দেহের পরিবর্তন হয়ে যাচ্ছে। আর কামেনি, এইটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। মানব দেহটাকে সুন্দর সুশৃঙ্খল ধরে রাখে। এই কামিনীর দ্বারাই যদি মানুষ পিতৃ সত্তা শ্রী গুরুকে নষ্ট করে ফেলে, তখন এই দেহটা নষ্ট হয়ে যায়।
এই জন্য অশ্বিনী গোসাই বলেছিল, করো শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার যদি যাবি রূপা। কিন্তু কামিনীর কোলে, আমরা নারীর কোলে গিয়ে এই কামনার সত্তা অর্থাৎ পিতৃসত্তা নষ্ট করে আমরা নষ্ট করে ফেলি। এই জন্য এক সাধক লিখেছে, ওরা সাইজ না কাম কদল মোহাম্মদ মৎসর্য দখল করলো দেহ ঘরখানা। যখন পৃথিবীতে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আমাকে বলেছিল, আমরা ছয়জন জায়গা দাও, আমি তোমার কথা শুনবো। যখন ছয়জনকে জায়গা দিলাম, এই জন্য লিখলো, ওরা ছয়জনা দখল করলো দেহ ঘরখানা, আমার মতামতে চলবে বললো, এখন ডাকলেও দেখি শুনি না। এই ছয়জনের শ্রেষ্ঠ হলো কাম, এবারে হাজার সালাম, এই বেটার কল্লাতে করে আমার সকল খোয়ালাম। এই জন্য সকাল সকাল শ্রীগুরুকে কান্ডারি করে যদি কোনো মানুষ থাকতে পারে, তবেই রাধা গোবিন্দের দর্শন পাবে। হরিবল 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 হরিবল। এই জন্য সাধক লিখলো, ডেকে কয় মহানন্দ, তুই ছেড়ে দে চিত্ত সন্ধ, মনস্বিনী তুই অজ্ঞান অন্ধ, বলবো কি আর তোরে।